মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत। हरे कृष्णा। জুমে ও অনলাইনে যে সমস্ত ভক্ত এই প্রাতকালীন হরিকথায় রয়েছেন, সকলকে সুস্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম ও শ্রী গুরু পদপদ্ম বন্দনা করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এবং আজকে আমরা ভক্তিরসামৃত সিন্ধু সপ্তম অধ্যায় শ্রবণ করব। ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। আমরা গত যে 64টি অঙ্গ ভক্তির সাধনে বিধি আলোচনা করেছি। এখানে 64টি অঙ্গ বর্ণনা করা হয়েছে। মূল নীতি, বিশদ নীতি আমাদের পরে আলোচনা। এখন আমরা ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। ভগবত ভক্তি যদি করতে চাই, শাস্ত্রীয় প্রমাণ কি কি রয়েছে সেগুলো আমরা একটু শ্রবণ করবো। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, হরে নিশ্চিত কৃষ্ণ ভাবে ভগবান, শোনা যাচ্ছে না? নিশ্চিত ভাবে জেনে রাখুন যে হরে কৃষ্ণ বাবু, শোনা যাচ্ছে না ভালো প্রভু। এবার শোনা যাচ্ছে?
কেটে কেটে যাচ্ছে। এখনটা ভালো শোনা গেল প্রভু। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ডটা খুব মহারাজ আস্তে হচ্ছে। মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশমাত্র নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রীতি প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। যথার্থ সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি স্বয়ং যুক্তি ও তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে নিষ্ণাত এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে সমর্থ, যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সেই মহাপুরুষই যথার্থ সদ্গুরু। পরমানন্দ লাভ করাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হওয়া। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, শাস্ত্র সম্বন্ধে যার কোনো রকম জ্ঞান নেই, সে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে না, যার চরিত্র সন্দেহজনক, যে ভগবত ভক্তি অনুশীলন করে না, অথবা যে ষড়রিপুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, সেই রকম কোন মহামূর্খকে গুরু বলে বরণ করা উচিত নয়। জড় ইন্দ্রিয় সুখ উপভোগের ছটি মাধ্যম হচ্ছে জিহ্বা, উপস্থ, উদর, ক্রোধ, মন ও বাক্য। ইন্দ্রিয়ের এই ছটি বেগ যিনি দমন করতে সমর্থ, তিনি হচ্ছেন যথার্থ গুরু এবং তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। এই ধরনের সদ্গুরুর শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের প্রামাণিক পন্থা। সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন যে ভাগ্যবান, তিনি নিশ্চিতভাবে এই ভববন্ধন থেকে মুক্ত হবেন। এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ যে আমরা যদি এই দুঃখময় জগতে থেকে মুক্ত হতে চাই, শ্রী গুরুদেব সদ্গুরুদেবের শ্রী চরণে আশ্রয় গ্রহণ করে দীক্ষা গ্রহণ করে আমাদের ভক্তিযোগ অনুশীলন ভগবানের সেবা করা উচিত। এবং সদ্গুরুর যে গুণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যে শাস্ত্রের অনুসারে আচরণ করবেন এবং অন্যকে সেইভাবে প্রচার করবেন, এবং যার জীবন বা চরিত্র ভগবত ভক্তি অনুশীলন করে না, শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, তিনি অথবা ষড়রিপু প্রভাব থেকে মুক্ত নয়, সেটা সেই সমস্ত ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করা উচিত না। যদিও আমরা দেখি অনেক গুরু সমাজে রয়েছে, তো আমাদের এইগুলো বিচার করা উচিত। এই সমস্ত গুরু, তারা কি এই ষড়রিপু থেকে মুক্ত, ছোট ব্যক্তি থেকে মুক্ত? সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ ও তার কাছ থেকে শিক্ষা লাভ। ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে আরো বললেন, হে রাজন, শিষ্য শ্রী গুরুদেবকে কেবল গুরুরূপেই স্বীকার করবেন না, তাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি পরমাত্মা রূপে দর্শন করা উচিত। অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবকে পরমেশ্বর ভগবান বলে মনে করা, কেননা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বাহ্য প্রকাশ। সমস্ত শাস্ত্রের এই কথা বলা হয়েছে। শিষ্যের কর্তব্য হচ্ছে সেই ভাবে শ্রী গুরুদেবকে গ্রহণ করা, গভীর নিষ্ঠা সহকারে শ্রীমদ্ ভাগবত পাঠ করা উচিত এবং শ্রী গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধাপরায়ণ হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবত শ্রবণ ও কীর্তন রূপ ধর্মপন্থা অবলম্বন করার ফলে ভগবত সেবা ও ভগবত প্রেম লাভ করা যায়। শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকা।
তাহলে তার পক্ষে দিব্যজ্ঞান লাভ করা অত্যন্ত সুলভ হবে। বেদে তা প্রমাণিত হয়েছে এবং শ্রীল রূপ গোস্বামী তা পুনরায় বিশ্লেষণ করবেন। শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের প্রতি যিনি অবিচলিত ভাবে শ্রদ্ধাপরায়ণ, তার হৃদয়ে সমস্ত তত্ত্ব আপনা থেকেই অনায়াসে স্ফুরিত হয়। তো গভীর শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে শ্রীমদ্ ভাগবত পাঠ করা উচিত এবং গুরুদেবের প্রতি শ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ কীর্তন এটা যদি আমরা অবলম্বন করি তাহলে ভগবত সেবা হবে আর ভগবত প্রেম আমাদের অন্তিমে লাভ হবে। আর শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিজয়ের জন্য যখন শিষ্য সচেষ্ট থাকবেন, তখন তার মধ্যে দিব্যজ্ঞান আপনা থেকেই প্রকাশিত হবে, সুলভ হবে এবং তখন আর অন্য কিছুর প্রয়োজন হবে না। শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে গুরু সেবা। শ্রী গুরুদেবের কাছে থেকে শিক্ষা প্রাপ্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রিয় উদ্ধব, শ্রী গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত নয়, পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে। কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না। একজন সাধারণ মানুষের প্রতি মানুষ যেমন ঈর্ষা পরায়ণ হয়, গুরুদেবের প্রতি কখনো সেভাবে ঈর্ষা পরায়ণ হওয়া উচিত নয়। গুরুতে সর্বদেবতার অধিষ্ঠান বলে জানবে এবং তাই গুরুদেবকে সেবা করার ফলে সমস্ত দেবতাদের সেবা করা হয়। তো গুরুদেব শুধু ভগবানের প্রতিনিধি নন, ভগবানের স্বরূপ বলে আমাদের মনে করা উচিত, অবজ্ঞা করা উচিত নয় গুরুদেবকে, এবং ঈর্ষা করা উচিত নয়। কিন্তু আমরা অনেক সময় এইরকম অন্তরে অতটা শ্রদ্ধা থাকে না, বিশ্বাস থাকে না এবং আমরা ঈর্ষা পরায়ণ হই। তার ফলস্বরূপ আমাদের ভক্তিতে উন্নতি হচ্ছে না। মহাজনদের পদাঙ্ক অনুসরণ। স্কন্দ পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে, ভক্তের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য ও মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা, কারণ তাদের অনুসরণ করার ফলে অভীষ্ট সিদ্ধ হয় এবং তখন আর বিভ্রান্ত হয়ে শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। ব্রহ্মজামল শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ না করে মহান ভক্ত হওয়ার অভিনয় করে, তাহলে সে কখনো ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে পারে না। পক্ষান্তরে সে কেবল ঐকান্তিকভাবে আগ্রহী সাধক ভক্তদের সাধন মার্গে উৎপাতের সৃষ্টি করে। যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, তাদের সাধারণত সহজিয়া বলা হয়। অর্থাৎ যারা মনে করে যে সব কিছুর অত্যন্ত সস্তা, তারা তাদের মন গড়া সাধারণত সমস্ত ধারণা সৃষ্টি করে। তারা কখনো শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুসরণ করে না। এই সমস্ত মানুষেরা ভগবত ভক্তির পথে কেবল উৎপাতই সৃষ্টি করে। এই বিষয়ে শাস্ত্র অবজ্ঞাকারী অভক্তরা তর্ক করতে পারে। তার একটি দৃষ্টান্ত বৌদ্ধ দর্শনে পাওয়া যায়। ভগবান বুদ্ধ অতি সম্ভ্রান্ত পরিবারের জন্য করেছেন, কিন্তু তার দর্শন বৈদিক সিদ্ধান্তের অনুগামী ছিল না এবং তাই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তা প্রত্যাখ্যান করে। মহারাজ অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম সমস্ত ভারতবর্ষে ও পার্শ্ববর্তী দেশগুলিতে প্রচারিত হয়, কিন্তু মহান আচার্য শঙ্করাচার্যের আবির্ভাব পর এই বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে
যা হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ ভারতবর্ষ থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়। প্রভুজি ঠিক শোনা যাচ্ছে না। মহারাজ অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম সমস্ত ভারতবর্ষে ও পার্শ্ববর্তী দেশগুলিতে প্রচারিত হয়, কিন্তু মহান আচার্য শঙ্করাচার্যের আবির্ভাবের পর এই বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে যা হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হয়। বৌদ্ধ ধর্ম অবলম্বীরা যদিও শাস্ত্র নির্দেশ অনুসরণ করে না, তবুও তারা দাবি করে বুদ্ধদেবের অনেক ভক্ত তার প্রতি তাদের ভক্তি প্রদর্শন করে এবং তাই তাদের ভক্ত বলে গণ্য করা উচিত। এর উত্তরে ছিল রূপ গোস্বামী বলেছেন যে বুদ্ধদেবের অনুগামীরা ভক্ত পর্যায়ভুক্ত নয়। বুদ্ধদেব যদিও ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, কিন্তু তার অনুগামীরা বৈদিক তত্ত্ব দর্শন বিহীন হওয়ার ফলে পরমাত্ম সম্বন্ধে অজ্ঞান। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে পরমেশ্বর ভগবান পরম ঈশ্বরত্ব সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই যে সমস্ত ধর্ম পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর স্বীকার করে না, সেগুলি ধর্ম নয়, সেগুলো হচ্ছে নাস্তিক্যবাদ। নাস্তিকতার অর্থ বেদের প্রামাণিকত্ব অস্বীকার করা এবং যে সমস্ত মহান আচার্য জনসাধারণের মঙ্গলের জন্য বৈদিক জ্ঞান শিক্ষাদান করেন তাদের অবজ্ঞা করা। শ্রীমদ্ ভাগবতে বুদ্ধদেবকে শ্রীকৃষ্ণ অবতার বলে স্বীকার করা হয়েছে, কিন্তু সেই শ্রীমদ্ ভাগবতে আবার বলা হয়েছে যে নাস্তিক মানুষদের মোহিত করার জন্য বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। তাই তার শিক্ষা কেবল নাস্তিকদের বিমোহিত করার জন্যই, পরমাত্ম সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী মানুষদের জন্য নয়। যদি কেউ জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণ কেন তাহলে নাস্তিক্যবাদ প্রচার করলেন, তার উত্তরে বলা হয়েছে যে বেদের নামে তখন যে অসংখ্য পশু বলি হচ্ছিল তা বন্ধ করার জন্য পরমেশ্বর ভগবান বেদের নিন্দা করে তথাকথিত অহিংসার বাণী প্রচার করেছিলেন। সেই সময় ব্রাহ্মণেরা বেদবিহিত যজ্ঞ নাম করে অসংখ্য পশু হত্যা করছিল এবং পশুর মাংস আহার করছিল। তাই বুদ্ধদেব সেই সমস্ত অধপতিত মানুষদের এইভাবে বেদের নামে পাশবিক আচরণ থেকে রক্ষা করার জন্য অবতরণ করেছিলেন। আর তাছাড়া নাস্তিকদের জন্য তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছিলেন, যাতে তারা তার অনুগামী হয়, তার ফলে পরোক্ষভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হয়। আহ, মহান আচার্যরা যে সমস্ত পদ্ধতি আমাদের দিয়ে গেছেন সেগুলো আমাদের অনুসরণ করা উচিত। রূপ গোস্বামী এখানে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তারা যে ভক্ত পর্যায় নয়, তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত নয়। বিভিন্ন আচার্যগণ জগতের মঙ্গলের জন্য যে বৈদিক শাস্ত্রজ্ঞান শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। এটা হচ্ছে মহাজনদের প্রধান অনুসরণ। সৎ ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা। নারদীয় পুরাণে বলা হয়েছে কেউ যদি ভগবত ভক্তি সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয় তাহলে তার অভিলষিত সর্ব অর্থ চিরেই সিদ্ধ হয়। কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ। তো যখন আমরা জিজ্ঞাসা হব তখন আমাদের সমস্ত কিছু সিদ্ধ হবে, সেই জন্য আমাদের জিজ্ঞাসা হতে হবে যে আমি যে ভক্তি করছি সেবা করছি এটা ঠিক আছে, জিজ্ঞাসা হতে হবে। কৃষ্ণ অর্থে ভোগাদি ত্যাগ। পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ প্রাকৃত ইন্দ্রতৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন
তার জন্য বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য প্রতীক্ষা করছে। তো কৃষ্ণ সেবার জন্য আমরা যদি কোনো কিছু ত্যাগ করি, তখন ভগবানের লোকে যে সমস্ত ঐশ্বর্য এই জগতের থেকে অনেক পরিমাপই করা যাবে না। তাই ভক্তরা যদিও এটা চায় না, কৃষ্ণ সেবার যে আনন্দ, সেটার জন্য যে কোনো কিছু গ্রহণ করতে প্রস্তুত। প্রিয় বস্তু ত্যাগ করতে প্রস্তুত, আর ভগবানের সেবার জন্য অপ্রিয় বস্তু সংকল্প জন্য প্রস্তুত থাকেন। পুণ্য ভূমিতে বাস, স্কন্দ পুরাণে বলা হয়েছে, কেউ যদি 1 বছর 6 মাস 1 মাস অথবা 1 পক্ষ দ্বারকাতে বাস করেন, তাহলে তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সারূপ্য মুক্তি নারায়ণের মতো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, ভগবান জগন্নাথের 80 বর্গমাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রে মাহাত্ম্য যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। স্বর্গের দেবতারাও জগন্নাথ পুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন। নৈমিষারণ্যে সমস্ত মহর্ষিরা যখন সমবেত হয়েছিলেন, সুত গোস্বামী তখন শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছিলেন, এবং যেখানে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়, গঙ্গা জল সর্বদাই শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত তুলসীর সৌরভ বহন করছে, এবং এইভাবে গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে প্রবাহিত হচ্ছে। যেখানেই গঙ্গা জল প্রবাহিত হচ্ছে, সেখানে সবকিছুই বাহ্যিক ও অভ্যন্তরীণ ভাবে পবিত্র হয়ে যায়। আর একটা পর্ব, তারপরে আমরা আবার আগামীকাল আবশ্যকতা অনুসারে গ্রহণ। নারদীয় পুরাণে বলা হয়েছে, ভগবত ভক্তি অনুশীলনে ঐকান্তিকভাবে আগ্রহী পক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ ভক্তি বিধানের উপেক্ষা করা উচিত নয়। যা তিনি সহজভাবে পালন করতে সমর্থ নন, সেই সমস্ত বিধান গ্রহণ করা উচিত নয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ভক্তের উচিত প্রতিদিন জপমালায় লক্ষ্য নাম জপ করা, কিন্তু তা যদি সম্ভব না হয়, তাহলে তার সামর্থ্য অনুযায়ী তিনি কম সংখ্যক জপ করতে পারেন। সাধারণত আমি আমার শিষ্যদের অন্তত পক্ষে 25,000 নাম জপ করার নির্দেশ দিয়েছি, এবং এই 25,000 নাম তাদের অবশ্যই জপ করতে হয়। কিন্তু কেউ যদি 25,000 নাম জপ করতেও না পারে, তাহলে অবশ্যই তাকে সেই জপ পরের দিন পূরণ করতে হবে। এই নির্দেশ অনুসারে এই নির্দেশ অনুসরণে সকলকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কেউ যদি দৃঢ়তার সঙ্গে তা না করে, তাহলে সে প্রমাদগ্রস্ত হবে। ভগবত সেবার পথে এটি একটি মস্ত বড় অপরাধ। আমরা যদি অপরাধ মুক্ত না হই, তাহলে আমরা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারবো না। নিজের যোগ্যতা অনুসারে নিয়ম করে যদি অবিচলিতভাবে তা পালন করা হয়, তাও ভালো। তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাকিটা আমরা আগামীকাল পড়বো। কারো কিছু প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে একটা দুটো।
হ্যাঁ, পূর্ণভূমিতে বাস, হ্যাঁ, এটা একটু বলুন না ওখানে থাকার ব্যাপারটা। ওখানে তো খুব সুন্দরভাবে বলা হলো হ্যাঁ। যে আমরা তো সাধন সাধন ভক্তির যে বিধি 64 অঙ্গের মধ্যে ওখানে ধামবাসের কথা বলা হয়েছে। আর ধামবাস, ওখানে একটা উদাহরণ দেওয়া হলো যে 6 মাস বা 1 মাস বা 1 পক্ষ যদি কেউ দ্বারকায় বাস করে, সে ভগবানের বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য অর্জন করে। জগন্নাথ পুরী দেবতারাও ওখানে কত মাইল, 80 মাইল বর্গ, 80 বর্গ মাইল বিস্তৃত যে এলাকা, তার মধ্যে যারাই বসবাস করে দেবতারা পর্যন্ত তাদেরকে চতুর্ভুজ রূপে দেখে। তো সেই জন্য আমাদের অন্তত মাঝে মাঝে চেষ্টা করা উচিত নবদ্বীপ, শ্রী মায়াপুর, পুরী, বৃন্দাবন, দ্বারকাতে এগুলো বাস করা বা দর্শন করা। এটা ভক্তির একটা অঙ্গ, আর ধামের একটা কৃপা আছে। আমরা দেখি কত নতুন নতুন মানুষ ধামে যায়, ধামে ভক্ত সঙ্গ কথা করে, ভগবানকে দর্শন করে, প্রণাম করে, চরণ করে, তারপরে আমরা লাভ করে প্রতি ভক্তি শুরু করে, সেবা শুরু করে। এটা ধামের কৃপা। সেই জন্য কথাগুলো কাটা কাটা আসছে। শুনতে পাওয়া যাচ্ছে না। এখানে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা। ঠিক বলবো আছে, প্রভু, আমি বলবো একটা। বলো। বলছি যে যে বৌদ্ধ ধর্ম যারা করে, যেমন শঙ্করাচার্য আবির্ভাবের পর বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে বিতাড়িত হয়েছিল। তাহলে আমরা আমরা কি বৌদ্ধ যে নীতি যেগুলো আছে এগুলো আমরা শুনতে পারবো প্রভু? কোনো কিছু কথা বৌদ্ধ আমরা, নাকি ওটা মায়াবাদীদের মতো ভাষ্যপাঠ শুনলে মায়াবাদী হয়? ভাষ্য শুনলে হয় সর্বনাশ, মহাপ্রভু হ্যাঁ, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওটা পুরো মায়াবাদী নয়, এটা প্রচ্ছন্ন মায়াবাদী। আচ্ছা, আচ্ছা। তো ওই সময় ওটা প্রয়োজন ছিল, সেই জন্য ভগবান আবির্ভূত হয়ে ধর্ম নাম করে অনেকে পশু হত্যা করছিল। তো সেইটাকে বন্ধ করার জন্য এই নাস্তিক্যবাদ প্রচার করেছিলেন ভগবান বুদ্ধদেব। হুম। ঠিক আছে, হ্যাঁ। যে বেদ বা ওগুলো কিছু নয়, তোমরা অহিংসা করো। তাই প্রচ্ছন্ন পরবর্তীতে এসে শঙ্করাচার্য আবার হুম। একটু ভেদ দর্শন না করে, যে একই, যে ওগুলো ঠিক নয়, কিন্তু ভগবানের আরাধনা করা উচিত, কিন্তু সকলে আরাধনা করো, এইভাবে সব একই মায়াবাদ প্রচার করলেন যখন চৈতন্য মহাপ্রভু এই কি সর্বভুজ রূপ দর্শন করেছিলেন হুম, হুম। শ্বেতগঙ্গার পাশে, বাড়ি পুরীতে। তো সার্বভৌম ভট্টাচার্য। হুম। সার্বভৌম ভট্টাচার্য তৎকালীন সময় এই মায়াবাদীদের একজন লিডার, বলতে গেলে গুরু। তার কথাই সমগ্র ভারতবর্ষে চলতো। তো মহাপ্রভু তখন এই সার্বভৌম ভট্টাচার্যকে টার্গেট করলেন, যে একে যদি আমি শুদ্ধ করতে পারি, তাহলে আমাকে আর অন্যান্য জায়গায় কিছু করতে হবে না, এই সার্বভৌম ভট্টাচার্য সবকিছু ঠিক করে দেবে। তো সার্বভৌম ভট্টাচার্য এমন মহাপ্রভুর কৃপা পেলেন এবং এমন ভক্ত হলেন, সেটা আমরা দেখতে পাই। সেই জন্য এই বুদ্ধদেবের পরে শঙ্করাচার্য এসেছিলেন, মায়াবাদ প্রচার করেছিলেন। তখন নাস্তিকবাদ, তখন সব আর কিছু ছিল না।
হুম। তারও পরে মহাপ্রভু এসে তখন এই দ্বৈত অদ্বৈতবাদ প্রচার করে ভক্তি প্রচার করলেন যে না সবকিছু এক নয়। তার তিনি তার যে প্রিয় পার্ষদ মুরারি গুপ্ত এরকম এক সময় মায়াবাদ বলছিলেন যে সবই এক। তো মহাপ্রভু ছোট, তখন যদি শাস্ত্রের যুক্তি দেয় তখন কে গ্রহণ করবে? সেই জন্য মহাপ্রভু একটা শিক্ষা দিলেন যে মুরারি গুপ্ত যখন ভোজন থালি নিয়ে খেতে বসে তখন এই ভোজনের থালিতে মহাপ্রভু দিগম্বর তখন হঠাৎ আবির্ভূত হয়ে বাচ্চা বালক ওখানে প্রস্রাব করে দেয়। তখন বলছে, আচ্ছা। "নিমাই, কি করছো কি করছো?" বলছে, কেন সবই এক, খেয়ে নাও। তখন বলছে, তুমি প্রস্রাব করেছো পারা যায়? বলছে, তাহলে তুমি কেন বললে সবই এক? ভগবান অদ্বিতীয়, তার সঙ্গে কেউ নেই। কিন্তু ভগবান কৃষ্ণ ভগবান দেবতা ভগবান ভগবান সবাই ভগবান। এটা হচ্ছে মায়া। যে যে যেই জন জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। তো এটা শাস্ত্রে কোথায় নেই, এটা মায়া। ঠিক আছে। হ্যাঁ। দরিদ্র নারায়ণ, নারায়ণ হচ্ছে দুঃখী দুঃখী, তিনি আবার দরিদ্র হন। এই সমস্ত হচ্ছে মায়া। ঠিক আছে, হরে কৃষ্ণ। আগামীকাল আবার সকলের সঙ্গে। এখন ভালো করে আজ একটু জপ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল প্রভু, দীঘার জল তো নোনা, ওটা কি গঙ্গা জল হিসাবে ভগবানের সেবায় লাগানো যায়? না, ঠিক আছে। ও হরে কৃষ্ণ। কেন হ্যাঁ, আজকে বেশি বেশি করে জব কেন? জগতে যে প্রভাব থাকবে সেই রকম হবে। প্রভু, হ্যাঁ, বলছি এখানে যে ধামবাসের কথা বলা হয়েছে, ওই পূর্ণভূমিতে বাস অর্থাৎ মথুরা, বৃন্দাবন, দ্বারকা, এখানে সশরীরে বাসের কথা বলছে তো। হ্যাঁ, কিন্তু আর প্রভুপাদের অনুসারে প্রভুপাদ বলছে তুমি যেখানেই কৃষ্ণকে ভালো, তুমি যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তবে তুমি সেখানেই যেখানেই থাকো না কেন সেখানেই তুমি বৃন্দাবন খুঁজে পাবে। তাহলে কি হ্যাঁ। ধামবাস সশরীরে ধামবাস, না আমাদের মনকে এমন ভাবে তৈরি করা যে যেখানেই আমরা উপস্থিতি হব সেখানে যদি ভগবানের সেবা পূজা এবং সাধু গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা যদি থাকে, তাহলে কি ধাম পরিণত হবে বা সেখানে থাকাটা উপযুক্ত, না ধামে গিয়েই বাস করতে হবে? এখন বিষয়টা হচ্ছে দুয়ে দুয়ে চার যেমন হয়, আর কৃষ্ণ মানেই বৃন্দাবন, বৃন্দাবন মানেই কৃষ্ণ। সেই জন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলছেন তুমি যেখানে সেটাই বৃন্দাবন। তো এখন শুদ্ধ ভক্ত যেখানে থাকবে সেখানে সেটাই তীর্থ, সেটাই পূর্ণ। যেমন গুরু মহারাজ বিভিন্ন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিভিন্ন স্থানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ পদপীঠ স্থাপন করেছেন। তার ইচ্ছা যেগুলো বাকি ছিল সেটা করছেন, যে এই যে পদপীঠ স্থাপন করছেন এগুলোই তীর্থ। ভবিষ্যতে এটাই মানে তীর্থ স্থাপন করে গেলেন। তো গুরু মহারাজ বা শুদ্ধ ভক্তদের প্রভুপাদ কি বলছেন যে আমি বৃন্দাবন ছেড়ে আমেরিকা এসেছি, কিন্তু আমি কখনো বৃন্দাবন নেই এটা অনুভব, কেন বৃন্দাবন সঙ্গে করে নিয়ে এসেছি। ভগবানের শুদ্ধ ভক্তরা যেখানে যান সেটাই বৃন্দাবন। কেন? সেই আহ, ভাবটা সঙ্গে করে নিয়ে যান। সেই জন্য সেখানে যেখানে যান সেটা তৈরি করে নেন। সেই জন্য যেখানে ভগবানের সেবা পূজা হয়, ভগবানের সম্বন্ধযুক্ত সবকিছু, সেটাই বৃন্দাবন। তার উপরে বাধ্য। কিন্তু প্রাথমিক স্তরে যখন উন্নত হই না, শুদ্ধ হই না, তখন আমাদের এই ধামবাসে তো রয়েছে। আমরা দেখি নবদ্বীপ মন্ডল পরিক্রমার পর অনেক নতুন ভক্ত যায়, তাদের মধ্যে ভক্তির কতটা
তীব্রতা বাড়ে সাধু সঙ্গে নাম বাসে। এই জন্য উপাসনা তাদের নিজের উপলব্ধি, যার তো এই কথাগুলো বলছেন যেন আমরা ভক্তির উন্নতি করতে পারি। আর এটা শাস্ত্রের প্রমাণ, অনেক দৃষ্টান্ত হয়েছে। ঠিক আছে, কোনোটাই গুরুত্ব কম নেই। যেখানে ভগবানকে সম্বন্ধে যুক্ত সবকিছু হচ্ছে, সেবা পূজা, সেটা পবিত্র স্থান, সেটা পুণ্য, এবং সেটা যেখানে ভগবান বিরাজ করেন, সেটা ধাম শব্দের অর্থ হচ্ছে যেখানে ভগবান আবির্ভূত হন। আর তীর্থ বা পুণ্যভূমি যেখানে ভগবান বিরাজ করেন, শুদ্ধ ভক্ত বিরাজ করেন, তার সেবা পূজা হয়। ঠিক আছে। হ্যাঁ প্রভু।